ইস্টবেঙ্গল মানেই বিদেশি ক্লাবদের বিরুদ্ধে একটা দুর্দান্ত ফুটবল খেলে ট্রফি নিয়ে আসা। পুরুষ দল তো অনেক আগেই এশিয়ার মঞ্চ থেকে বিদেশের ক্লাবকে হারিয়ে ট্রফি এনেছে। আজকে বিদেশের ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচ খেলবে, সেই নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে। তার সাথে সাথে কথা বলার রয়েছে বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট, আনোয়ার আলীকে নিয়ে কি আপডেট রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে নতুন সময় কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটা নির্ধারিত সময় ছিল যে বিকেল 4:45 থেকে, সেই সময়টা কিন্তু অনেকটা এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা আগে। বিকেল 4:45 থেকে, 5:45 থেকে নয়, 1 ঘন্টা আগে 4:45 থেকে খেলা হবে। তো মোটামুটি যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা লাইভে চলে আসবো এবং একসাথে খেলা দেখব। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখছো, আজকের ম্যাচের প্রেডিকশন কি, আজকের রেজাল্ট কি হবে, নেপালের দল এপিএফ এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিরকম রেজাল্ট করবে, স্কোর লাইন প্রেডিকশন সকলে করে যেও যারা যারা ভিডিও দেখবে। যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো এই যে আজকে সাবের যে চ্যাম্পিয়নশিপের যে ম্যাচ রয়েছে, ফাইনাল ম্যাচ, খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। কারণ গ্রুপ স্টেজের নিয়ম রক্ষার ম্যাচে এই দলের বিরুদ্ধেই কিন্তু ইস্টবেঙ্গল গোল শূন্য ড্র করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের অন্যতম সেরা দলদের মধ্যে কিন্তু রয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল বলতেই হয়। তো সেক্ষেত্রে গ্রুপ স্টেজে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল তো গ্রুপ স্টেজে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তারা কিন্তু টোটাল 4টে ম্যাচের মধ্যে 3টে জিতেছে, একটা কিন্তু ড্র করেছে, 13টা গোল করেছে, কোনো গোল খায়নি। 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে ছিল। এফইএফ তারা 4টে ম্যাচের মধ্যে 2টো জিতেছে, 2টো ড্র করেছে, তারা 5টা টোটাল গোল করেছে, তারাও কিন্তু কোনো গোল খায়নি। তো ওভারঅল বোঝা যাচ্ছে যে কতটা ভালো পারফরমেন্স দুটো দল করেছে, তবেই তারা ফাইনালে আজকে এসেছে। এবং ইস্ট বেঙ্গলের গোল মেশিন তো রয়েইছে, সেখানে ইস্ট বেঙ্গলের সর্বাধিক এখনো পর্যন্ত গোল করেছে ফাজিলা, সে কিন্তু 7টা গোল করেছে। এছাড়া সুলাঞ্জনা সে 3টি গোল করেছে এবং রেসলি সেও 2টো গোল করেছে। তো ওভারঅল ইস্ট বেঙ্গলের যে আক্রমণ বিভাগের প্লেয়াররা প্রত্যেকে গোলের মধ্যে রয়েছে। আমি তো সব থেকে খুশি হয়েছি সুলঞ্জনার খেলা দেখে, অসাধারণ প্রতিভাবান কিন্তু এই প্লেয়ার, যে ইস্টবেঙ্গলের হয়ে পরপর ম্যাচে গোল করছে, 3টে ম্যাচে হ্যাট্রিক, 3টে ম্যাচেই গোল পেয়েছে। ফাজিলা সে তো খুবই ভালো একজন স্ট্রাইকার এবং সে আপফ্রন্টে যথেষ্ট ডেঞ্জার ক্রিয়েট করতে পারে, সেই ভালো পজিশন থেকে গোল করতে পারে, কঠিন পজিশন থেকে গোল করার চেষ্টা করে, তো সেও রয়েছে। তো ওভারঅল কিন্তু আজকে একটা হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ খেলা হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। সবাই কিন্তু খেলা দেখতে পাবে। খেলা দেখার জন্য একটাই কাজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, জয়েন হয়ে যেও, সেখানে খেলা দেখার ব্যবস্থা করে দেওয়া থাকবে। হয়তো খুব সম্ভবত ভিপিএন ব্যবহার করতে হতে পারে, তো ভিপিএন ছাড়া যদি কোনোভাবে খেলা দেখা যায় আমি সেটা বলে দেবো, বা যদি ভিপিএন দিয়ে খেলা দেখতে হয় তো সেটা পরের কথা, কিন্তু খেলা দেখতেই হবে। তো সকলে যদি পারো ইস্টবেঙ্গলের জন্য প্রার্থনা করো, কারণ ইস্টবেঙ্গল এটা বিদেশের ক্লাবকে হারিয়ে ট্রফি জেতার কিন্তু বড় সুযোগ এবং দেশের নামকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ। নেপালের দলও ভালো দল, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে ইস্টবেঙ্গল এই বড় ম্যাচ খেলতে চলেছে। তো এরপর যদি আমরা একটুখানি ফুটবল আপডেট নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ডায়মন্ড হারবার কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ ছিল। সেখানে মোহনবাগান কিন্তু একটা একতরফা ম্যাচ খেলেছে বলতেই হয়, সেখানে 6-2 গোলে কিন্তু মোহনবাগান জিতেছে। অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার ছন্দে রয়েছে, যেটা কিন্তু স্ট্র্যাটেজি হয় সের্জিও লোবেরার, প্রচন্ড পাসিং ফুটবল, প্রেস করা, আপফ্রন্টে উইঙ্গাররা গিয়ে অ্যাটাক করা, সেটাই কিন্তু দেখা গেছে মূলত। এবং সেই জায়গাতে কিন্তু জেমি ম্যাকলারেন বলো, জেসন কামিংস বলো, ডিমি পেট্রাটোস বলো, বা রবসান রবিনো বলো, প্রত্যেকটা আক্রমণ বিভাগের প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, প্লেয়াররা গোল করতে পারছে। হ্যাঁ, একটু চিন্তার কারণ রয়েছে, ডায়মন্ড হারবারের মতন যারা আই লিগের দল, তারা কিন্তু মোহনবাগানের মতন এই হাই প্রোফাইল দলকেও কিন্তু 2টো গোল দিয়েছে। তো এটা একটু চিন্তার কারণ থাকছে। হ্যাঁ, একদম গোল শূন্য হলে বলা যেতে পারতো যে হ্যাঁ পুরো ডমিনেট করেছে, কিন্তু ডায়মন্ড হারবারও এসে 2টো গোল করেছে, মানে
একটু হলেও ডিফেন্স নিয়ে চিন্তিত থাকতে হতে পারে সের্জিও লোবেরাকে। এবার লোবেরার সিস্টেমই এরকম যে আমরা বেশি গোল করবো, দরকারে গোল খাবো, কোনো অসুবিধা নেই, ক্লিন শিট না থাকলেও চলবে, কিন্তু ম্যাচ জিতবো এবং বড় ব্যবধানে জিতবো, এটা কিন্তু সের্জিও লোবেরার স্ট্র্যাটেজি থাকে। তো সেই রকমই হয়তো প্রথম ম্যাচটা মানে প্র্যাকটিস ম্যাচ হয়েছে, এবার প্র্যাকটিস ম্যাচে অনেক নিয়ম কানুনের এদিক ওদিক থাকে, সেটাকে বাদ রাখছি। তবুও বলবো যে আস্তে আস্তে মোহনবাগান কিন্তু তারা ছন্দে ফিরছে সের্জিও লোবেরার আমলে। আশা করছি ভালো কিন্তু পরবর্তী সময় আরো পারফরমেন্স দেখা যাবে। তো এরপর যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, বিদেশি প্লেয়ারদের নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। প্রথমেই একজন আমার পছন্দের বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফেডেরিকো গ্যালেগো। তো গ্যালেগোর যদি কথা বলি, গ্যালেগোকে তোমরা মোটামুটি আইএসএল এর মঞ্চে সবাই চেনো। 35 বছর বয়সী উরুগুয়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার নর্থ ইস্টের জার্সি গায়ে প্রথমে খেলে, তার পরবর্তী সময় মোহনবাগান, যেটা এটিকে মোহনবাগান ছিল, তাদের দলের হয়ে খেলে। টোটাল 51টা আইএসএল এর ম্যাচে তার 9টা গোল এবং 12টা অ্যাসিস্ট রয়েছে। নর্থ ইস্টে যখন গ্যালেগো খেলতো অসাধারণ অসাধারণ, ওদিকে ওব্বেচে থাকতো, একদিকে থাকতো, মানে অসাধারণ একটা সময় আমরা নর্থ ইস্টে দেখেছিলাম গ্যালেগোর। কিন্তু গ্যালেগোর যেটা প্রধান সমস্যা, যে এসিএল ইঞ্জুরি হয়েছিল, তারপর থেকে রিকভারি করে ফিরতে ফিরতে তার আর সেই পিক লেভেলের খেলাটা দেখা যায়নি। হ্যাঁ, এটিকে মোহনবাগানের হয়েও কিন্তু এসেছিল উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, সেখানে এসে যেটুকু খেলেছিল দলকে চ্যাম্পিয়ন করেছিল, খুব অল্প অবদান রেখেছিল, আমি বলবো ভালো। কিন্তু গ্যালেগোর পিক লেভেলের খেলা আমরা নর্থ ইস্টেই দেখেছিলাম। তারপর থেকেই সে উরুগুয়ের, এটিকে মোহনবাগান ছাড়ার পর লাস্ট 2 বছর সে উরুগুয়ের তার দেশের লিগেই খেলে এবং সেখানে খেলেই কিন্তু ফুটবল কেরিয়ারকে বিদায় জানায়। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে আবেগঘন পোস্ট করেছে এবং ইন্ডিয়াতে এসেও যে সে ভালো সময় কাটিয়েছে সেটাও তার পোস্ট থেকে দেখা যায়। তো তার ফুটবল কেরিয়ারের এখানেই সে ইতি টানলো এবং তার খেলাটাকে সে এখান পর্যন্তই নিয়ে গেল। আরো হয়তো খেলতে পারতো 2-1 বছর, কিন্তু না, ঠিক আছে, যতটা খেলেছে খুবই ভালো পারফরমেন্স এই প্লেয়ারের কাছ থেকে পেয়েছি। তো আমি তো খুবই মিস করব তার পরবর্তী ফুটবলের যে জীবন রয়েছে, যে জার্নি রয়েছে, যদি কোচিং এর দিকে যায় তো অবশ্যই তার জন্য শুভকামনা রইল, তার জন্য অনেক শুভকামনা রইল। এর সাথে সাথে প্রাক্তন ইস্টবেঙ্গলের সুপার কাপ চ্যাম্পিয়ন স্ট্রাইকার জাভিয়ার সিবেরিও তোরোকে নিয়ে যদি কথা বলি, তো এই স্প্যানিশ প্লেয়ার ইস্টবেঙ্গলের পরবর্তী সময় জামশেদপুর এবং লাস্ট সে খেলছিল গোয়াতে, গোয়ার জার্সি গায়ে। তার শেষ ম্যাচ কিন্তু খুব সম্ভবত খেলা হয়ে গেছে। 24 তারিখে আর একটা ম্যাচ রয়েছে, যদি খেলে তো খেলতে পারে, তা নাহলে তার হয়তো শেষ ম্যাচ খেলা হয়ে গেছে। সুপার কাপের ফাইনালটাই তার এফসি গোয়ার জার্সি গায়ে শেষ ম্যাচ খেলা হয়ে গেছে এবং ইস্টবেঙ্গলের হয়েও সে সুপার কাপ চ্যাম্পিয়ন, এফসি গোয়ার হয়েও সুপার কাপ চ্যাম্পিয়ন প্লেয়ার কিন্তু এবার ইন্ডিয়া থেকে বিদায় নিতে চলেছে। সে কিন্তু গোয়ার সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করছে এবং তার কাছে অলরেডি 2 দেশের ক্লাবের অফার রয়েছে, মানে বিদেশি ক্লাবের অফার রয়েছে। সে খুব সম্ভবত থাই লিগে যাওয়ার জন্য নিজে মনস্থির করে ফেলেছে। এখনো কিছু অফিসিয়াল ওয়ার্ক বাকি রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সে তার দল পরিবর্তন করে অন্য জায়গায় যেতে চলেছে এবং গোয়া রিপ্লেস প্লেয়ার হিসাবেও কিন্তু একজন ভালো প্লেয়ারকে শর্টলিস্টেড করে রেখেছে। খুব তাড়াতাড়ি তার নাম আমরা জানিয়ে দেব আর একটু কথাবার্তা যদি এগোয়। এবং এর সাথে সাথে আনোয়ার আলীকে নিয়ে যদি কথা বলি, তো লাস্ট 2 দিন ধরে আনোয়ার আলীকে নিয়ে অনেক রকম কথাবার্তা, মিটিং মিছিল হয়েছে। শেষ পর্যন্ত মোটামুটি শুনানি শেষ, এখান পর্যন্ত শেষ হয়েছে। 10-15 দিনের মধ্যেই হয়তো যে ফাইনাল রায়, সেই রায় এসে যাবে এবং যেরকমটা শুনানি হয়েছে সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট একদমই খুশি নয়। যাই রায় আসুক না কেন তারা কিন্তু ক্যাশে যাওয়ার জন্য নিজেরা প্রস্তুত। তো সেক্ষেত্রে সময়টা আরো দীর্ঘদিন হবে, সেটুকু বুঝতে পারছি। আজকে অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেই নিয়েও যা যা আপডেট থাকবে রাতের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা যারা চ্যানেলে প্রথম এসেছো সাবস্ক্রাইব করে রেখো, লেটেস্ট আপডেট কিছু এলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো, তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।